কাঁঠালকে নাকি গাছ পাঠা বলা হয়, মানে পাঠার মাংসের টেস্ট নাকি এই কাঁঠাল রান্নাতে পাওয়া যায়। জীবনে প্রথমবার আজকে কাঁঠাল রান্না করব। কাঁঠাল রান্না করার জন্য প্রথমে চলে গেলাম গাছে। যেহেতু আমাদের বাড়ি গ্রামে, আশেপাশে কাঁঠাল গাছ আলহামদুলিল্লাহ অনেক আছে। কাঁঠাল গাছের কাছে গিয়ে দেখতেছিলাম যে কোন কাঁঠালটা নেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাঁঠাল গাছের কাছে যাইতেই আমার মনে হইতেছে আজকে সকালে বৃষ্টি হয়েছে, আর আমাদের এলাকায় তো প্রচুর ঝোঁক। আমার পায়ে কখন না ঝোঁক বাজে এই চিন্তা করতেছিলাম। তারপরে বেছে বেছে একটা সুন্দর দেখে কাঁঠাল নিয়েছিলাম কাঁঠাল রান্না করার জন্য। আর কাঁঠাল রান্না করার জন্য কিন্তু কাঁঠাল কাটার আগে অবশ্যই হাতে আর বটিতে ভালোভাবে সরিষার তেল মেখে নিতে হবে, নয়তোবা কিন্তু এই কাঁঠালের আঠা পরে হাত থেকে বা বটি থেকে ছাড়ানো একদম অসম্ভবের মতো হয়ে যাবে। কাঁঠাল কেটে উপরের খোসা ভালোভাবে ফেলে ছোট ছোট টুকরা করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে একটু লবণ, হলুদের গুঁড়া মিশিয়ে পানি দিয়ে কাঁঠাল সিদ্ধ করে নিব। আমি আগে কখনো কাঁঠাল রান্না করিনি, কিন্তু আমি অনেক আগে আমার দাদিকে দেখছিলাম এই কাঁঠাল রান্না করতে, তখন খাইছি, কিন্তু ওই টেস্ট এখন আমার আর মনে নাই। কিন্তু অনেক ভিডিওতে অনেক আপুরা দেখি কাঁঠাল রান্না করে। তারপরে আমিও চিন্তা করলাম যেহেতু আমাদের আশেপাশে আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল আছে, তাহলে আমি আজকে একটা কাঁঠাল রান্না করি। গুঁড়া আর লবণ পানি দিয়ে খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না এই কাঁঠাল, মানে 80%-এর মতো সিদ্ধ হলেই চলবে, বাকি 20% রান্নার সময়তেও সিদ্ধ হবে, যেহেতু আবার আমি এই কাঁঠাল রান্না করব। এই কাঁচা কাঁঠাল কিন্তু গরুর মাংস, মুরগির মাংস দিয়েও রান্না করে খায় অনেকে, কিন্তু আমি আজকে প্রথম রান্না করতেছি, তো এই কারণে আমি এমনিতেই রান্না করতেছি। কারণ যদি খেতে ভালো না হয় পরে, সবার কাছে তো আর সব জিনিস ভালো লাগে না, অনেকের কাছে অনেক কিছু ভালো লাগে, আবার অনেকে ওই জিনিস পছন্দ করে না। সিদ্ধ করা কাঁঠালগুলো পানি থেকে প্রথমে ভালোভাবে সেকে তারপরে কড়াইয়ে তেল দিয়ে নিব কাঁঠাল রান্না করার জন্য। তারপরে তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একদম বাদামি কালার করে ভেজে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা কাঁঠাল দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কাঁঠাল রান্না আমার দাদি করতো, আমার মাও করতো, আমার জেঠিও করতো, মানে আমার বাবার বাড়ির লোকজনরা খেতে খুবই পছন্দ করতো। কিন্তু আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে কখনোই এই কাঁঠাল রান্না করতে দেখিনি, হয়তো বা তাদের কাছে ভালো লাগে না, সবার কাছে তো সব জিনিস ভালো লাগে না। এই কারণে তো প্রথমে বললাম যে সবাই তো সব জিনিস খায় না। কাঁঠালের তরকারি কি আপনারা খান? আর কাঁঠালের তরকারি খেতে আপনাদের কাছে কেমন লাগে? সময় থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই কাঁঠাল রান্নাতে টমেটো বাটা দিলে খুবই ভালো হয়, কিন্তু আজকে আমার ঘরে টমেটো ছিল না, আর আমাদের বাড়ি থেকে তো বাজার অনেক দূরে, আপনাদেরকে অনেক আগেও বলছিলাম। আর আমার হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে, বাজার করার জন্য আমাকে সময় বের করে তারপরে বাজারে যেতে হয়। টমেটো বাটা দিলে কালারটা আরও অনেক ভালো আসতো, কিন্তু বাসায় যেহেতু নেই আর তো কিছু করার নেই। কিছুক্ষণ কষানোর পরে অল্প একটু পানি দিয়ে বাকিটুকু সিদ্ধ করে নিব। আর আগে থেকে যেহেতু সিদ্ধ করে রাখছি, এই বেশি পানি লাগবে না। আর আমাদের এদিকে কাঁঠালের তরকারি একটু শুকনাই খায়। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। রান্না শেষে পাঁচফোড়ন আর ভাজা জিরা গুঁড়া দিয়ে রান্না কমপ্লিট করছিলাম, গরম ভাতের সাথে খাইছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল।